মাহে রমজান এলো বছর ঘুরে। ক্ষুধায় আপনার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন না। পেটে ক্ষুধা থাকলেও আপনার হৃদয়ে এক অনাবিল প্রশান্তি। এই যে রমজানে আপনার ব্রেইন কিছু অভ্যাস অনুশীলন করার কারণে ডোপামিন হরমোন নামক পুরস্কার আপনাকে দিচ্ছে। মস্তিষ্কের এই সাইকোলজিকে যদি পুরো রমজানের সময়টা আপনি আপনার প্রত্যেকটি কাজে ব্যবহার করতে পারেন, তবে এই রমজানেই হতে পারে আপনার জীবনের একটা হেস্তনেস্ত। এই রমজানেই আপনি আপনার জীবন ও চিন্তাধারাকে পুরোপুরি পাল্টে ফেলতে পারেন। আপনি আপনার মস্তিষ্কের উপর স্রষ্টার দেওয়া নিয়ন্ত্রণ ক্ষমতা খাটিয়ে নিজের হাত পা বেঁধে রেখেছেন যে সূর্যাস্তের আগ পর্যন্ত যেভাবেই হোক আমাকে রোজা চালিয়েই যেতে হবে। এর পেছনে সাইকোলজি দুইটি। এক, আপনি কোনো না কোনোভাবে আপনার মস্তিষ্ককে এটা বোঝাতে পেরেছেন যে রোজা রাখলে আপনি পুরস্কৃত হবেন। আর পরেরটি হলো, আপনি এর আগেও রমজানে রোজা রাখার কারণে যে অনাবিল প্রশান্তি পেয়েছেন, মস্তিষ্ক ডোপামিন হরমোন নিঃসরণ করার কারণে সেটা অনেক পজিটিভভাবে ট্রেইনড করে নিয়েছে। এই যে আপনার মস্তিষ্ক একটা কাজের কারণে ডোপামিন নিঃসৃত করতে করতে একসময় সেই কাজটাকে আপনার জীবনের একটা চিরাচরিত অভ্যাস বানিয়ে ফেলে। চলুন আমরা কানামাসির মাইন্ড মিনিট সিরিজের এই এপিসোডে আজ দেখব কিভাবে শুধুমাত্র মস্তিষ্কের এই সাইকোলজিটাকে কাজে লাগিয়েই এই রমজানকে আমরা জীবন পরিবর্তনের রমজান বানিয়ে ফেলতে পারি। একটি অভ্যাস তো তৈরি হতে সময় লাগে 21 দিন মাত্র। আপনার হাতে আছে পুরো 29 বা 30টা দিন, সেটাও আবার ভরপুর ডোপামিন সমৃদ্ধ। কানামাছি বউ, যাকে পাবি তাকে ছো। ধরুন আপনার প্রচণ্ড রকমের কিছু বদঅভ্যাস আছে। আপনি চান সেই অভ্যাসগুলোকে পুরোপুরি অথবা কিছুদিনের জন্য হলেও আপনার জীবন থেকে বিদায় দিতে। একটা কাজ করুন তো, রমজান শুরুর 2 দিন আগেই কোথাও একটা সেই বদ অভ্যাসগুলোর একটা লিস্ট করে ফেলুন। এবার সেই লিস্ট থেকে খুঁজে বের করুন আগামী 30 দিন কোন কোন বদ অভ্যাস থেকে আপনি পুরোপুরি বিরত থাকতে চান। খুব বেশি জিনিস নেবেন না। আপনি যখন অনেকগুলো অভ্যাসের বিরুদ্ধে একসাথে লড়াই করা শুরু করেন না, মস্তিষ্কের একটু কষ্ট হয়ে যায় সেটাতে সফলতা পেতে। তাই একেবারেই মেজর কিছু বদঅভ্যাস অথবা শুধুমাত্র একটি বদঅভ্যাস নির্বাচন করুন, যেটা থেকে আগামী 30 দিন যে কোনো মূল্যে হোক আপনার ভিতরের শয়তানটাকে আপনি বাঁচাবেন। ধরুন আগামী 30 দিন আপনি ধূমপান থেকে পুরোপুরি নিজেকে বিরত রাখবেন। 2টি ডায়েরি বা নোট খাতা নিন, শুধুমাত্র আগামী 30 দিন যাদের ব্যবহার করবেন। ধরে নিলাম 30 দিন ব্যবহার করা যাবে এমন একটি সবুজ ও একটি লাল রঙের 2টি ডায়েরি কিনে ফেলেছেন আপনি। সবুজ ডায়েরিটার নাম দিন গুড ডায়েরি, আর লাল ডায়েরিটার নাম দিন ব্যাড ডায়েরি। কিন্তু কেন? আপনি যদি রমজানের প্রয়োজনীয় এই প্রোডাক্টগুলো কিনতে চান, ডেসক্রিপশন বক্স বা প্রথম কমেন্টের লিঙ্কে যেতে পারেন। এছাড়া শায়েখ আহমাদুল্লাহর এই বইটি, যেখানে প্রত্যেক রমজান অনুযায়ী ছোট ছোট টাস্ক সুন্দরভাবে ভাগ করা আছে, সেটিও আমাদের লিঙ্কে ভিজিট করে কিনে ফেলতে পারেন। রমজানের প্রথম 2 দিন আপনি আপনার নির্বাচন করা বদঅভ্যাস ধূমপান করা থেকে বেঁচে গেছেন। 2 দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে আপনার গুড ডায়েরিতে নিজের প্রতি কৃতজ্ঞ হয়ে নিজেকে একটা ছোট্ট চিঠি লিখুন যে আপনি অসম্ভব ভালো একটি কাজ করে ফেলেছেন। অথবা এমনিতেই নোট করে রাখুন যে এই 2 দিন আপনি পেরেছেন, পরের দিনগুলোও চেষ্টা করলে পারবেন। এভাবে 2 দিন, 4 দিন, 5 দিনের মাথায় আপনি আকামটা করেই বসলেন। আপনি আবারও ইফতার করেই একটা বিড়ি ধরিয়ে ফেললেন। অধিকাংশ মানুষ এই ধরনের সময় হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। হাল ছাড়বেন না। যেটা করে ফেলেছেন সেটা তো আর ফিরিয়ে আনতে পারবেন না, তাই না? একটা কাজ করুন, আপনার ব্যাড ডায়েরিটা নিন। আপনার নির্বাচন করা বদ অভ্যাসের কারণে আপনার জীবনের কোনো এক সময় কি ধরনের ক্ষতি হয়ে গিয়েছিল, সেটার বিস্তারিত নোট ব্যাড ডায়েরির একটি পেজে লিখুন। ইচ্ছা হলে লিখে সেই পেজটা আপনি পুড়িয়ে ফেলতে পারেন। আর নিজেকে বলতে পারেন, কাল থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত আমি আর এ ভুল করব না। অথবা চাইলে পেজটা না পুড়িয়ে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একবার করে পড়ুন।
আপনার মস্তিষ্ককে বোঝান যে আপনি ভুল করে ফেলেছেন। এভাবে আবার ভুল করলে আবার লিখুন, আবার সফল হলে আবার লিখুন। ভুলেও ওগুলো আপনার মোবাইল বা ল্যাপটপে লিখবেন না। আপনি যখন কলম দিয়ে মনোযোগ সহকারে একটা খাতায় বা ডায়েরিতে লিখবেন, আপনার মস্তিষ্ক সেটা আরো ভালোভাবে মনে রাখবে। এই ডায়েরি জিনিসটাকে প্যারা মনে হলে আপনি একটা ক্যালেন্ডারও ব্যবহার করতে পারেন। ভুল করে ফেললে লাল ক্রস, আর সফল হলে সেই দিনটাতে একটা সবুজ সাইন। এই কাজগুলোর মাধ্যমে আপনি আপনার মস্তিষ্ককে ভালো কাজের বিনিময়ে একটা ছোট্ট পুরস্কার দিচ্ছেন। যখন গুড ডায়েরি পড়বেন, আপনার ডোপামিন কাজে লাগা শুরু হয়ে যাবে। একসময় হয়তোবা ধূমপান না করাটা আপনার অভ্যাসে পরিণত হবে। প্রিয় এলাকাবাসী, উঠুন, জাগুন, এবার আসি ভালো সাহারি অভ্যাস খেয়ে তৈরিতে। নিন। ধরুন, আজকের পুরো সাহারির শেষ রমজানে আপনি সময়। একটা বই পড়ে শেষ করতে চান, বা ইউটিউবের মুফতি মেনকের রামাদানের সেভ ইয়োর সেলফ সিরিজটি প্রতিদিন একটি এপিসোড করে দেখতে চান, বা ধরুন জার্মান ভাষাটা শিখে ফেলতে চান, অথবা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান। সেক্ষেত্রে এই বদ অভ্যাসের লিস্ট করা থেকে শুরু করে ডায়েরি লেখা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আপনি ভালো কাজগুলো করার জন্যও করতে পারেন। বই পড়ে বা ভিডিও দেখে আপনি যেটা শিখলেন, সেটা কিভাবে আপনার সেলফ ডেভেলপমেন্টে কাজে লাগাবেন তা গুড ডায়েরিতে লিখলেন। কোনোদিন মিস হয়ে গেলে ব্যাড ডায়েরিতে লিখলেন। তবে এইখানে অতিরিক্ত একটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে সময় পরিকল্পনা। যেকোনো একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। সাহরির পর বইটা পড়ব, মাগরিবের পর একটা ভিডিও দেখব, রাতে গ্রাফিক্স ডিজাইনের সময় দেব। চাইলে একটা রুটিন বানিয়ে আপনার ঘুমানোর জায়গাটার উপর টানিয়ে দিতে পারেন। আপনি অনেক ব্যস্ত মানুষ হলে হয়তোবা এত বড় বড় সময় বের করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতি রোজাতে আপনি ছোট ছোট একটা করে ভালো কাজ করতে পারেন। হতে পারে কারো উপকার করা, কারো সাথে হাসি মুখে কিছু সময় গল্প করা, ফোন দিয়ে অনেকদিন কথা হয় না এমন বন্ধু বা আত্মীয়ের খোঁজ খবর নেওয়া, বা মাকে রান্নার কাজে সাহায্য করার মতো ছোট কিন্তু আনন্দদায়ক কাজ। এর সাথে সাথে আপনার ব্রেনকে বারবার জানান দিন যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজে ৫ বার করে বারবার একই দোয়া করতে থাকেন, একই জিনিস স্রষ্টার কাছে চাইতে থাকেন মোনাজাতে, তবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেটা গেঁথে যাবে শক্তপোক্তভাবে। আর ওদিকে আপনার স্রষ্টা তো আপনার কথা শুনছেনই। অন্তত এই রমজানটাতে আপনার ঘুমোতে যাওয়ার ব্যাপারে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে ফেলুন। ওই সময়ের মধ্যে যেভাবেই হোক শুয়ে পড়ুন। ঘুম না আসলেও অন্তত বিছানাটা গুছিয়ে আপনার ব্রেইনকে জানান দিন যে এখন ঘুমোতে হবে। প্রতিদিন সর্বনিম্ন ৭ ঘন্টা ঘুমের পেছনে ব্যয় করুন। এই যে সারা বছর আপনার ঘুমোতে যাওয়া বা উঠার ব্যাপারে একটা অনিয়ম, এই অনিয়মটাকে ১ মাসের জন্য লাগাম টেনে ধরুন। তাহলে আপনার মস্তিষ্ক ও শরীর দুটোই ১ মাসের একটা বুস্ট পেয়ে যাবে। ঘুমোতে যাওয়ার আগে অজু করে বা মিসওয়াক করে ঘুমোতে যান। এটা আপনার মস্তিষ্ককে পরবর্তী দিনের জন্য পজিটিভ একটা প্রস্তুতি দিবে। সাহারিতে বা সকালে ঘুম ভাঙলেই কোনো রকম কুলি বা ফ্রেশ হওয়া বাদ দিয়ে আগে ১ বা ২ গ্লাস পানি পান করুন। বাসি পেটে পানি পানের অসাধারণ উপকারিতা রয়েছে। সাহারির পর বা সকালে ঘুম ভাঙলে নির্মল বাতাসে একটু হেঁটে নিতে পারেন। সকালে প্রথম আলোটাও নিজের গায়ে লাগাতে পারেন। ভোরের বাতাস আর প্রথম আলো আপনার প্রাকৃতিক ডাক্তার। আপনার সাহারি ও ইফতারের খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন। আপনি খুব ভালোভাবেই জানেন কোন খাবারটি আপনার জন্য ইফতারে উপকারী আর কোনটি নয়। আচ্ছা, রমজান শেষ হলে শয়তানি কেমন নাড়াচাড়া দেওয়া শুরু করে, তাই না? আবার ওটা করি, সেটা করি, রমজান তো চলেই গেছে। আপনি যদি রমজানে একটু হলেও সফল হন, তাহলে আরো ১০ দিন বাড়িয়ে নিন এই অভ্যাসগুলো বজায় রাখতে। তাহলে আপনি ৪০ দিনের একটা ডোপামিন ডিটক্সে নিজেকে ডুবিয়ে রাখলেন। এই ৪০ দিনে যেকোনো একটা ভালো কাজকে অভ্যাস বানিয়ে দেখান। যেকোনো একটা খারাপ অভ্যাসকে পরিবর্তন করে দেখান।
নিজেকে নিজে চ্যালেঞ্জ করুন, তোকে পারতেই হবে। আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি এক অসাধারণ সুন্দর মানুষ। পারবেন না? রবি মাস শেষে এলো ফিরে, মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার দিনের সাজে সাজবে সমাজ, পুলকিত হলো তাই মুমিনের প্রাণ।